এখন বিএনপির ৪১% এই ভোটটা কোথা থেকে এসেছে, যে ভোটটা কি আসমান থেকে নাজিল হয়েছে? বিরুদ্ধ কথা হলো যে বিএনপির গত ১ বছরের যে কর্মকাণ্ড, সেখানে তারা কতজন তাদের কর্মী বাড়াতে পেরেছে। তাদের যে বিগত সময় দীর্ঘ সংগ্রাম আন্দোলন, ১৭ বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের কর্মীরাই রয়েছে, না তারা আরো কর্মী বাড়াতে পেরেছে, না কর্মী সংখ্যা কমেছে? এক কথার প্রশ্ন হলো, বিএনপির এই ১৭ বছরে যে কর্মী ছিল, তার থেকেও তারা কর্মীর সংখ্যা কমে গেছে, এবং এখানে বর্তমানে যে বিএনপি রয়েছে সেখানে দালালের সংখ্যা বেশি, অর্থাৎ অন্য দল থেকে অথবা ঘাপটি মেরে থাকা এগুলো এখন অনুপ্রবেশ করেছেন। এই সংখ্যাটাই এখন বেশি। এখন তারা কি ভোট বাড়াতে পেরেছে কিনা? বিএনপি যদি আগে ৩০% এখন যদি ৪০% হয়, তারা আসলেই কি ভোট বেড়াতে পারছে, না তাদের আরো ভোট কমেছে? আমার জানা মতে বিএনপির আরো ভোট কমেছে। কারণ হচ্ছে, এই যারা নেতা রয়েছেন তাদের যে কর্মকাণ্ড, এর কারণে গত ১ বছরে তারা যে সুনাম অর্জন করেছে, সেই সুনামের কারণে তাদের পক্ষে বা সাধারণ যারা ভোটার রয়েছে বা সাধারণ মানুষ রয়েছেন, তারা তাদের থেকে ঘৃণা করে তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি চেষ্টা করেছেন দলকে সুসংগঠিত রাখার জন্য, কিন্তু আসলে দূর প্রবাসী থেকেও তিনি চেষ্টা করেছেন, কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি। বিভিন্ন এই গ্রুপিং রাজনীতির কারণে তারা বিভিন্ন জায়গায় কিন্তু প্রত্যেকটা উপজেলাতে তাদের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। ইসলামী দলগুলো সামনের দিকে এগোনো শুরু করছে এবং মানুষ ইসলামী দলগুলোকে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশে ২ টি বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, এটি ২ টি দল বাদ দিলে ছোট, ছোট দল রয়েছেন, তাদেরকে আসলে সেই অর্থে এদেশে শাসন ব্যবস্থা কখনোই আনা হয়নি এবং শাসন ব্যবস্থার দায়িত্বও দেওয়া হয়নি, এবং তারা সারা জীবনে তাদের যে ছোট দল, তারা কোনো না কোনো দলের সাথে বা জোটবদ্ধ হয়ে তারা রাজনীতি করেন বা নির্বাচন করেন। এখন আমার যেটু বলার বিকে, যে বিএনপি ৫ই আগস্টের পর যারা নেতা রয়েছেন, তারা হয়তো অনেকেই টাকা পয়সারও মালিক হয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্মেও জড়িয়েছেন। এখন তারা কয়েকটা ভোট বাড়াতে পেরেছেন। আমার প্রশ্ন হলো, বিএনপির যে হাইকমান্ড আছেন তাদের যে কর্মকাণ্ড বর্তমানে, তাদের যে কর্মকাণ্ড এবং তারা টকশোতে যেভাবে কথা বলেন, মিডিয়ার সামনে যেভাবে কথা বলেন, সেই আগের দিনের যেমন ওবায়দুল কাদের সাহেব, তারপর হাসান মাহমুদের কথা শুনলে মানুষ যেভাবে গালিগালাজ করতো বা হাসতো, বিএনপির কিছু টকশো বুদ্ধিজীবী আছেন, তাদের কারণে কিন্তু বিএনপির জনপ্রিয়তা আরো তলানিতে ঠেকতেছে। কারণ টকশোতে যেসব কথাবার্তা বলেন, তার 90% হচ্ছে মিথ্যা। এই মিথ্যার কারণে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। টকশোতে বসে, বসে তারা কথা বলে, কিন্তু সামগ্রিক বাংলাদেশ, তারা ঢাকাতে বসে ওখান থেকে যেয়ে টিভি সেন্টারে যেয়ে কথা বলেন। কিন্তু সামগ্রিক বাংলাদেশ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে খবরটা, বা গ্রাম অঞ্চলে তাদের নেতাকর্মীরা কি করছেন, সেই খবরটা তাদের কাছে থাকলেও সেটা তো তারা জানে, কিন্তু প্রকাশ করার সেই ক্ষমতাও নেই। অনেক ক্ষেত্রে তারা জানেও না এবং বলতেও চায় না। কারণ এই বড় দলগুলো বরাবরই তাদের যে অপকর্ম, তাদের দলের নেতাকর্মীদের অপকর্ম ঢাকার চেষ্টা করেছেন এবং তাদেরকে শেল্টার দিয়ে, তাদেরকে অন্যায় কাজকে আরো প্রশ্রয় দিয়ে এই দলকে সন্ত্রাসী হিসেবে বা সন্ত্রাসী সংগঠন হিসেবে তৈরি করেছেন। এখন আমার একটি বিষয় হলো, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে যেটি হয়েছে, যে এই র‍্যাব তৈরি করে নিজেদের কর্মীদেরকে বা নিজেদের নেতাদেরকেও কেন মারা হয়েছিলেন? এখন কারণ হচ্ছে, এই ১৭ বছর পরে বিএনপি যখন একটা সমগ্র মানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির জন্য, যে সামনে রাষ্ট্র ক্ষমতায় আসবে, সেই মুহূর্তে তাদের নেতাকর্মীদের যে উল্লাস, তাদের সেই উল্লাস তারা সমস্ত মানুষকে মানে তুচ্ছ তাচ্ছিল্য, মানে শেখ হাসিনা ১৭ বছরে ক্ষমতা থেকে স্বৈরতান্ত্রিকভাবে মানুষকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তার থেকে ভয়াবহভাবে বিএনপি হাজির হয়েছে। এখন বিএনপি আওয়ামী লীগ যেসব জায়গায় জায়গায় যেসব জায়গা তাদের দখলে ছিল, যেখান থেকে চাঁদাবাজি করতো, সেই সব জায়গায় অটোমেটিক্যালি তারা চলে গেছেন। তারা এখন এই যে ইউনিয়ন পরিষদ, ১০ কেজি বিজিবি, ওজেন্সির চাল, এসব পাওয়া যাবে বিএনপি নেতাদের বাড়িতে। পেপার পত্রিকা খোলা যায় না এই বদমাইশগুলোর জন্য। এই বদমাইশগুলো বাংলাদেশের রাজনীতিকে এমনভাবে কলুষিত করতে, অর্থাৎ জাতীয়তাবাদী রাজনীতিতে কলুষিত করেছেন। তারা ব্যক্তি হিসেবে যখন এই কমিটিগুলো দেওয়া হয়, তারা এই যাচাই বাছাই না করে চোর, বদমাইশ, গুন্ডা যারা আছেন, এই টাইপের লোকদেরকে তারা কমিটিতে আনেন, যার ফলে সাধারণ যারা রয়েছেন বা ভদ্র টাইপের যে যারা ভোটার রয়েছেন, তারা কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অটোমেটিক। এই বদমাইশগুলোতে যতদিন দল থেকে আইডেন্টিফাই করতে না পারবে, এই একজনের কারণে কিন্তু তাদের অনেক জনপ্রিয়তা কমছে। এখন বিএনপির সামনে যে তারা যেভাবে কয়েক মাসে কিছুটা পরিবর্তন হলেও কিছু জায়গায় এখনো যেসব ঘটনা ঘটে, তারা এই যে মানুষের ১০ টাকার দামের যে চাল, তারপরে ওজেন্সি চাল, বিজিবি, এসব চাল তাদের বাসায় পাওয়া যায়। এটা খুবই দুঃখজনক যে একটা একটা সরকার ক্ষমতায় রয়েছেন, কিন্তু একটা পার্টি
রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসে নাই, এখনো নির্বাচনই হয়নি, তারা কিন্তু সব জায়গায় তাদের লোকজন বসিয়ে তাদের লোকজন চাল ডাল থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা নিয়ন্ত্রণ নিয়েছে। এটা একটি দুঃখজনক বিষয়। অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় ছিল এই সময়টাকালেও অন্তত তাদের ভারসাম্য রক্ষা করা উচিত ছিল, যেহেতু সারা বাংলাদেশে ইউনিয়ন কাউন্সিলগুলো এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার অনেক জায়গায় তারা পলাতক রয়েছেন, কিছু মেম্বার কাজ করছেন। তো সব কিছু মিলে তাদেরকেও ফ্রিলি কাজ করতে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা যেগুলো করছেন সেটা বললে আবার বিএনপি এবার এটা নিয়ে মাইন্ড করেন তারা, কারণ তারা এটি করছেন মানুষ বললে তারা তাদেরকে বলেন যে তারা ছিল একটা ট্যাগ দেওয়ার চিন্তা ভাবনা তাদের মনে, যে তারা জামাত করে বিএনপিকে বিভিন্নভাবে হেয় করার জন্য। কিন্তু বিএনপির যে দুর্ভাগ্য সেটা হচ্ছে তারা যে ভুলগুলো করেছেন সেটার মাসুল তারা দিচ্ছেন, কারণ বিভিন্ন এই বাংলাদেশে যত মিডিয়ার কারণে গত 15-17 বছরে তারা যে নির্যাতিত হয়েছে মিডিয়ার কারণে, শুধুমাত্র যে বিএনপির উপর নির্যাতন চালানো হয়েছে সেই খবরটা তার পর্যন্ত তারা ছাপাতে পারেনি, সেই খবরটা টেলিভিশনে দেখাতে পারেনি। সেই মিডিয়া যখন তারা মিডিয়াকে বিভিন্নভাবে তারা আবার সেই মিডিয়াকে আবার তারা অনেক জায়গায় অনেকগুলো মিডিয়া তারা দখল নিয়েছেন, মালিক চেঞ্জ হয়েছেন, কিন্তু সাংবাদিক বা উপস্থাপক যারা রয়েছেন তারা কিন্তু রয়ে গেছেন। অর্থাৎ সেই আওয়ামী লীগের আমলে যারা কাজ করেছেন তারাই রয়েছেন। মাঝখান থেকে বিএনপি সেটা নিয়ন্ত্রণ নিয়েছেন, কিন্তু পক্ষান্তরে বিএনপিকে এই ১ বছরে যে পরিমাণ বাস দেওয়া হয়েছে বা বিএনপিকে যেভাবে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে, মানুষের সামনে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে, যেখানে অল্প ঘটেছে সেটাও বেশি করে দেখানো, কিন্তু ঘটেছে অল্প ঘটুক আর বেশি ঘটুক ঘটনা ঘটেছে। এইসব কারণে বিএনপির এখন যে অবস্থা সেটা একটা তলানিতে ঠেকে গেছে। তাদের সামনে রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি হবে বাংলাদেশে সেটা বলা মুশকিল। তারপরেও মানুষ আশাবাদী, যারা জাতীয়বাদে রাজনীতি করেন তারা হয়তোবা বিশ্বাস করেন যে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবেন। সেই ঘুরে দাঁড়ানো সম্ভব হচ্ছে নেতাদের হাতে। তৃণমূলে যারা নেতা রয়েছেন তাদের হাতে, কিন্তু তারা সেই ঘুরে দাঁড়াতে বিএনপিকে দেবে কিনা সেটা আসলে বলা খুবই মুশকিল। প্রত্যেকটা উপজেলায় যেভাবে গ্রুপিং এর রাজনীতি হচ্ছে, প্রত্যেকটা উপজেলাতে যেভাবে তারা একে অপরের উপরে যেভাবে হামলে পড়ছে, তাদের অন্ত কোন দলে, এই কথাগুলো আমি অনেকবার বলেছি যে একটি জায়গায় ৪ জন প্রার্থী থাকতে পারে। তার মানে কি আমার লোকবল আছে, আমার অস্ত্র আছে, আমার মানুষ আছে, আমার সন্ত্রাসী আছে, আমি আরেকটা মজলুমের উপর ঝাঁপিয়ে পড়বো, অর্থাৎ সেও বিএনপি করে, সে একটা ভদ্র মানুষ, তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে দমন করা, অর্থাৎ নির্বাচন বা সে যেন নমিনেশন না নেয় সেই জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আহত করা, অথবা এক পর্যায়ে তাকে তাদের কর্মীরা আবার বাঁচাতে আসলে সেখানে অনেকে নিহত হচ্ছেন। এই যে একটা অবস্থা, এটা আসলে একটা সভ্য দেশ বা সভ্য রাজনৈতিক দলের আসলে কাছে মানুষ আশা করে না যে একটা সভ্য রাজনৈতিক দল কিভাবে নিজেদের কর্মীদেরকে হত্যা করে উল্লাসে মেতে ওঠে, এবং তাদের সেই শাস্তিটা এই সরকার, অথর্ব সরকার আমি বলি যে অথর্ব সরকার সেই তাদেরকে শাস্তির আওতায় আনেনি, সে যত বড় নেতা হোক, কিন্তু একটা হত্যাকাণ্ড ঘটেছে তাদের রাজনৈতিক অন্ধকোণ দলে, তাদের প্রকাশ্যে সেগুলো তারা বিচার করছে না, তাদেরকে ধরছেন না, তারা সেখানেও ভয় পাচ্ছেন পুলিশ। এই যে একটা দুরব্যবস্থা বা অব্যবস্থাপনা আমরা বলে থাকি, এখান থেকে মানুষ কিভাবে বেরিয়ে আসা যাবে, এখান থেকে মানুষকে ওভারকাম করে সামনের একটি বাংলাদেশে ভালো একটি রাজনীতি কিভাবে উপহার দেওয়া যায় সেই পথে হাঁটলে হয়তো বিএনপির জন্য, অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে একটি মর্যাদার এবং সম্মানের একটি জায়গা তৈরি হবে বাংলাদেশের রাজনীতিতে। সেটা কিন্তু এই জেএনজি যারা রয়েছেন বা এই গণঅভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার রয়েছেন, যারা আন্দোলন করেছেন, তারা বিশ্বাস করেন সেখান থেকে বিএনপি যেভাবে এই আন্দোলনকে সহযোগিতা করেছিলেন বাংলাদেশ বিনির্মাণে তারা করবেন, কিন্তু যেভাবে তারা করছেন সেখান থেকে যদি ওভারকাম না করেন তাহলে হয়তো বা বাংলাদেশের রাজনীতি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে, এবং বিএনপিকেও একটি বিপদের দিকে বা বিপদগামী হয়ে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, সেখান থেকে তারা ওভারকাম করতে পারবেন কিনা সেটা এখন